হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট। আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি, আর সেটা ভাবছি তোমাদেরকে একটু না দেখালে হয়, তাই বানিয়ে নিয়েছি আজকে আমি শ্যামা চাল আর আম দিয়ে একটা দুর্দান্ত রেসিপি, আর সেটাই শেয়ার করছি। দেখো, এখানে শ্যামা চাল নিয়ে নিয়েছিলাম 1 কাপ। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে শ্যামা চালটাকে একটু শুকনো কড়াইতে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। শ্যামা চাল তোমরা কে কে খাও আমার কমেন্টস বক্সে জানাও, আর কিভাবে খাও। তবে শ্যামা চালের এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। শ্যামা চাল আর আম দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়, না বানালে হয়তো জানতেই পারতাম না। শ্যামা চালটা আমার কড়াইতে নাড়া হয়ে গেছে, একটা বাড়িতে তুলে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। বারবার একটু 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নেবো, যাতে সমস্ত নোংরাগুলো শ্যামা চাল থেকে বেরিয়ে যায়। শ্যামা চাল বা কাউন চাল তোমরা যেটাই বলো না কেন, যে কোনো উপোসের দিনে এটার খিচুড়ি বা ভাত বানিয়ে আমরা খেয়ে থাকি। নাম চাল হলেও এটা কিন্তু চাল নয়, এটা হচ্ছে এক রকমের শস্য দানা। জলটাকে এরমভাবে পাল্টিয়ে পাল্টিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার এই শ্যামা চালটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। ঘিটা দিয়ে বেশ ভালো করে একটু মাখিয়ে নেব। ঘিটা সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি, একটা সুন্দর ফ্লেভার আসবে বলে। এদিকে গ্যাসের মধ্যে 1 লিটার মতন দুধ একটু জাল করে নিয়েছি। এখন দুধটা বেশ ভালো ফুটে উঠেছে, আর এই শ্যামা চাল ঘি দিয়ে যেটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো দুধের মধ্যে, দিয়ে এটাকে এখন আমি রান্না হতে দেবো। ততক্ষণই রান্না করব যতক্ষণ না শ্যামা চালটা সুন্দরভাবে নরম হয়ে উঠছে। শ্যামা চালটা ততক্ষণ রান্না হোক, তখন আমি অন্যদিকে বাকি কাজটা সেরে নিই। একটা বাটির মধ্যে আমি এখানে আমুল দুধ নিয়ে নিয়েছি 4-5 চামচ, আর একটু দুধ দিয়ে ভালো করে এটাকে আমি একটু গুলিয়ে নিচ্ছি। আমুল দুধটাকে মিল্ক পাউডার একটু দেবো, তাতে কিন্তু খেতে বেশ এটা সুন্দর হয়। এটা অপশনাল, নাও দিতে পারো তোমরা। দেখো, এখন শ্যামা চালটা বেশ সিদ্ধ হয়ে গেছে, আর গাটা কত মাখো মাখো হয়ে এসছে, অনেকটাই শুকনো হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এর মধ্যে যে মিল্ক পাউডারটা গুলে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডারটা দিয়ে দিতে এটা বেশ একটু লিকুইডও হয়ে গেল, আর এটা কিন্তু বেশ একটু ঘন হয়ে যাবে, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে, একদম ক্ষীরের মতো। এখন নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভালো করে, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি এখন রান্না করতে দেবো। এখানে হাফ বাটি মতো চিনি নিয়ে সেই চিনিটাকে দিয়ে দিলাম। তবে মিষ্টি তোমরা যে যতটা পছন্দ করো সেই আন্দাজে দিও। তোমরা যদি একটু কম মিষ্টি পছন্দ করো তাহলে একটু হাফ বাটি দিলেই যথেষ্ট, আর যদি একটু বেশি কড়া মিষ্টি খেতে ভালোবাসো তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিও। তাহলে এটা ততক্ষণ রান্না হোক, ততক্ষণ আমি একটা আম নিয়ে আমটাকে একটু কেটে আম থেকে পাল্পটাকে বার করে নিচ্ছি। আমের পাল্পটাকে আমটাকে আগে দুটো দিকে চকলাগুলোকে বার করে নিচ্ছি। নেওয়ার পর একটা চামচ দিয়ে আমি ভিতরের আমের পাল্পটাকে বার করে মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব। এরমভাবে নিয়ে নিলে বেশ খুব সহজ পদ্ধতিতে আমের পাল্পটা বার করে নেওয়া যায়। তবে তোমাদের যেটা সুবিধা হয় সেই হিসাবেই তোমরা আমের পাল্পটাকে বার করে নিতে পারো। আমার তো এরম সুবিধা হয়, তাই আমি এরম করেই আমের পাল্পটাকে বার করে নিচ্ছি। সমস্ত আমের পাল্পটাকে বার করে নেওয়া হয়েছে। এখানে আমি একটা আমই দিয়েছি, তবে তোমরা যদি মনে করো একটু আমের পরিমাণ বাড়াবে তাহলে তোমরা সেটা দিতেই পারো। দেখো, একদম সুন্দর পেস্ট বানানো হয়ে গেছে। এটাকে একটা বাটির মধ্যে এখন তুলে নিচ্ছি। আমের এই পাল্পটা দুধের মধ্যে দিয়ে দিলাম, আর দেখো বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দুধের কালারটা দেখেছো কত সুন্দর এসে গেছে, আমের কালারের মতন। আর আমের একটা খুব সুন্দর ফ্লেভারও বেরোচ্ছে, আর টেস্ট যা হয়েছে বন্ধুরা
না খেলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে আর দেরি নয়, চটপট একবার বানিয়ে নাও। 2-4টা কিশমিশও আমি দিয়ে দিলাম, এর মধ্যে কাজুও দিতে পারো, তবে আমি এখানে আর কাজুটা দিচ্ছি না, যেহেতু এটা আম দিয়ে বানাচ্ছি শ্যামা চাল আর আমের পায়েস। আর দারুণ এই শ্যামা চাল আর আমের এই পায়েসের রেসিপিটা একবার যদি না বানিয়ে থাকো খুব বড় মিস করে যাবে। তাহলে আর দেরি না, চটপট বানিয়ে নিও। তবে অনেকেই অন্নভোগ ঠাকুরকে দেয় না, তবে ইচ্ছা তো মনের হয় যে একদিন তার ইষ্ট দেবতাকে ভোগ বানিয়ে দেওয়ার। তাহলে তোমরা যারা অন্নভোগ দিতে পারো না, পায়েস বানিয়ে দিতে পারো না, মনের ইচ্ছা থাকলেও তোমরা কিন্তু এই শ্যামা চাল দিয়ে পায়েস বানিয়ে তুমি তোমার ইষ্ট দেবতাকে ভোগ দিতেই পারো। আর এটা কিন্তু খুবই সুন্দর হয়। আমি আমার গোপু সোনাকে কিন্তু মাঝে মধ্যে এটা করে খাওয়াই, ও তো খুব পছন্দই করে। এটা আমার রেডি। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে একটু ঠান্ডা হতে দিচ্ছি। একটা সার্ভিং বোল নিয়ে নিলাম, আর তার মধ্যে এই ক্ষীরটাকে আমি এখন ঢেলে দিচ্ছি। আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে খাওয়া হবে জমজমাট পেস্ট্রিকে একবার ফলো করে নিয়ে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না তোমার প্রিয়জনের সাথে। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে নিও। উপর থেকে একটু পাকা আমের টুকরো ছড়িয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা আম আর শ্যামা চালের ক্ষীর, তাই আমের টুকরো একটু কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে মন্দ লাগবে না, বেশ ভালোই লাগবে। উপর থেকে ওই জন্য একটু আমও আমি ছোটো ছোটো করে পিস করে নিয়ে ছড়িয়ে দিলাম, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। কি বলো বন্ধুরা, ঠিক বলছি তো? আর একটু কিশমিশও দিয়ে দিচ্ছি এর সাথে। যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবার জন্য। এখন ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা বাইটেই কিন্তু এরকম একটা করে আমের টুকরো আর এই ক্ষীরটা মুখে পড়লে কিন্তু অসাধারণ লাগে। তা বন্ধুরা, আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের এই সুইট ডেজার্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, খাওয়া হবে জমজমাটের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া হবে জমজমাটের পাশে থেকো।